আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন জাহাঙ্গীর আলম হিজলা, বরিশাল থেকে। লিখেছেন, মুনাফিক চেনা সহজ নয়, কিভাবে মুনাফিক চিনব? জাহাঙ্গীর আলম ভাই, আপনি প্রশ্ন করেছেন মুনাফিক চেনা সহজ নয়। না, মুনাফিক চেনা কঠিনও নয়। আপনি যেভাবে হাদিস জানলেই তো সহজ হয়ে যায়। আপনি যেভাবে কঠিন করেছেন সেভাবে কঠিন নয়। মানে সহজ নয় বলেছেন ঠিকই, কিন্তু যেভাবে আপনি মুনাফিক চেনা কঠিন মনে করেছেন সেভাবে কঠিনও নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামতগুলো হাদিসের মধ্যে বলেছেন। কোরআনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের অনেকগুলো আলামত বলেছেন। তবে সহিহ বুখারী হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলামাতুল মুনাফিক সালাস, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। ইজা হাদ্দাসা কাযাব, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফ, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ওয়াইজা উতমিনা খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। সহিহ মুসলিমের আরেকটি রাওয়ায়াতের মধ্যে এসেছে যে মুনাফিকের আলামত হচ্ছে চারটি। তার মধ্যে ওয়াইজা খাসামা ফাজার, যখন কারোর সাথে ঝগড়া করে তখন অশ্লীল গালগালাজ করে, মানে কটু বাক্য ব্যবহার করে। ও তিনটির সাথে এটা যুক্ত হয়ে গেল, এটা যুক্ত হয়েছে। এভাবে আরও কিছু যুক্ত রয়েছে। সেটা হচ্ছে যখন কারোর সাথে কোনো ধরনের ওই যে আহাদার, কারোর সাথে যখন কোনো অঙ্গীকার করে সে অঙ্গীকারের মধ্যে বিশ্বাসঘাতকতা করে, এই ধরনের বক্তব্য রয়েছে। তো এগুলো মূলত স্বাভাবিকভাবে মুনাফিককে চেনার জন্য সহজ করে দিয়েছে, মুনাফিক ব্যক্তিকে সহজ করে দিয়েছে। মুনাফিক ব্যক্তিদের প্রকৃত লক্ষণ হচ্ছে এই, তারা মুখে একটি কথা বলে আর কাজে আরেক ধরনের কাজ করে। কথায় কাজে তাদের মিল থাকবে না। তাহলে কথায় কাজে যার মিল পাবেন না, মানে তখনই আপনি বুঝতে পারবেন যে লোকটি মানে মুনাফিক, এর মধ্যে মুনাফিকই রয়েছে। সেক্ষেত্রে মানে আমরা একটা বিষয় মানে সহজভাবে জানতে পারি যে যখন আপনি দেখবেন যে কোনো একজন ব্যক্তি মানে সে কথা মানে বলছে সব সময়, কিন্তু কথার সাথে কোনো ধরনের কি রাখতেছে মিল পাওয়া যাচ্ছে না, তাহলে বোঝা যায় যে তার মধ্যে কোনো সন্দেহ নেই, এক প্রকারের মুনাফিকই আছে। এবং এটাই মূলত তার অন্তরের প্রকৃত অবস্থাকে রিফ্লেক্ট করে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক ভাই জাহাঙ্গীর আলম, আপনি আরও লিখেছেন, মুনাফিকি থেকে বেঁচে থাকার উপায় কি? মুনাফিক থেকে বাঁচার উপায় তো এগুলো থেকে যত আপনি নিজেকে কী করবেন, সরে আনবেন। মুনাফিক থেকে বাঁচার উপায় হচ্ছে, মৌলিক উপায় হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে মুনাফিকি বৈশিষ্ট্যগুলো থেকে, আলামতগুলো থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। দুই নম্বর যে বিষয়টি সেটা হলো 5 ওয়াক্ত সালাত জামাতি নিয়মিত আদায় করতে হবে। চেষ্টা করবেন তাকবীরাতুল উলার মাধ্যমে আদায় করার জন্য। তাহলে মুনাফিকি থেকে নিজে বারাআতুন নফস, নিজেকে পরিপূর্ণরূপে মুক্ত করতে পারবেন। এমনকি মুনাফিকি থেকে তো মুক্ত হবেনই, বরং জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি সার্টিফিকেট দিয়ে দেবেন, দুইটি বারাআতের সার্টিফিকেট দেবেন। একটা হচ্ছে মুনাফিকি থেকে আপনাকে অবমুক্ত করে দেবেন পরিপূর্ণরূপে, আরেকটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে আপনাকে পরিপূর্ণরূপে মুক্ত করে দেবেন যদি আপনি 5 ওয়াক্ত সালাত তাকবীরাতুল ইহরাম মানে তাকবীরে তাহরিমার সাথে নিয়মিত আদায় করতে পারেন। শুরু থেকেই জি, আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন হাসানুজ্জামান ঠাকুরগাঁও থেকে। আগের ইমেল, আপনার আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাত ও জাহান্নামের বর্ণনা কিভাবে দিয়েছেন? কি কি কারণে শত চেষ্টা করেও মানুষ জান্নাতে যেতে পারবে না, আবার কোন কারণে সহজেই মানুষ জান্নাতে প্রবেশ করবে? এটা অনেক কমন প্রশ্ন, অনেক ব্যাপক একটি প্রশ্ন। রাসূলুল্লাহ জান্নাত এবং জাহান্নামের বিবরণ কীভাবে দিয়েছেন, এটা অনেক বিশাল একটি বিষয়। এ বিষয়ের উপর অসংখ্য বই আলাদা আলাদা লেখা হয়েছে। মানে প্রশ্ন করলে প্রশ্ন করতে হবে সুনির্দিষ্ট করে, তাহলে আমরা উপকৃত হব। মানে আপনি বলে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বিবরণ দিন, সেটা মানে ভিন্ন একটি বিশাল আলোচ্য বিষয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা হাদিস বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আ'আদাতু লিআবদি, যে আমি আমার বান্দা তাদেরকে জান্নাতে দিব, তাদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, এমন জিনিস যেটি কোনো চক্ষু কখনো দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যেন কোনো কান যার কোনো বিবরণ কোনোদিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর কোনো মানুষ অন্তরে ওই ধরনের কোনো কিছু কোনোদিন কল্পনা, কোনো ধরনের চিত্র অঙ্কন করতে পারেনি। মানে এই যে জান্নাত, এটি যে কত বিশাল এবং কত গুরুত্বপূর্ণ, মানে এর মর্যাদা কি, এই হাদিস থেকে একেবারেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা আপনার কল্পনার বাইরে যে জিনিস সেটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনে কারিমে বলেছেন, লাহুম ফিহা মা তাশতাহি আনফুস, সেখানে জান্নাতের মধ্যে তাদের জন্য থাকবে মা তাশতাহিল আনফুস, তাদের মন যা চাইবে তা। তারপরে ওয়ামা ইয়াদদাউন অথবা মা তাদদাউন, আর যা তোমরা সেখানে কি করবে, আল্লাহ তাআলার কাছে কামনা করবে। মানে যা চাইবে তা তো থাকবেই, মন যা চাইবে সেটাও আল্লাহ তাআলা পূরণ করবেন, এবং যা তারা নিজেদের ইচ্ছা কামনা করবে থাকবে না, সেটাও তাদের কোনো সীমাবদ্ধতা থাকবে না। এটা হচ্ছে জান্নাত। জাহান্নামের বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ভয়াল একটি বিবরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, এটা হচ্ছে আন-নারুল কুবরা, মহা অগ্নি। মানে এই অগ্নির বৈশিষ্ট্য হচ্ছে আন-নারুল কুবরা, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এখানে প্রবেশ করার পরে শাস্তির এমন ভয়াবহ অবস্থা হবে যে না সেখানে জীবন, না সেখানে মৃত্যু। মানে এটাকে মৃত্যু বলতে পারবেন না, মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, এটাকে জীবন বলা হবে না। কত ভয়ঙ্কর জিনিস, এটা শাস্তি, মানে শুধুই শাস্তি, মানে নির্ভেজাল শাস্তি, ভয়াবহ শাস্তি। কত ভয়াবহ, যেটাকে জীবনও বলা যাবে না, মৃত্যুও বলা যাবে না। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যেটা কত ভয়াবহ, যেটা বিবরণ দিয়েছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি পদার্থ দিয়ে ছেড়ে দিয়েছেন যেটা জাহান্নামের গভীর পর্যন্ত পৌঁছতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানে 70 বছর পর্যন্ত সময় লেগেছে। এটা হচ্ছে এত বেশি গভীর, এত গভীর। হ্যাঁ। এরপরে অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুনকে, দুনিয়ার যে আগুন আছে এর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বহু গুণে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন, এটাকে অগ্নি প্রজ্বলিত করেছেন। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে আছে 100 গুণে প্রজ্বলিত করেছেন, কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে 70-এর কথা উল্লেখ করা হয়েছে। মাত্রা এত বেশি, হ্যাঁ, এত মাত্রা বৃদ্ধি করা হয়েছে। দুনিয়ার আগুনের মাত্রা যদি আমরা দেখি, দুনিয়ার আগুনের মাত্রা কত ভয়াবহ। দুনিয়ার আগুন সবগুলো কিন্তু সমান নয়, বিভিন্ন পর্যায়ে রয়েছে। কিন্তু দুনিয়ার সর্বোচ্চ আগুনের তাপমাত্রা যেটি রয়েছে সেটাকে যদি আপনি জাহান্নামের আগুনের তাপমাত্রা এর চেয়ে যদি 100 গুণ বৃদ্ধি করেন, তাহলে এই আগুন কত ভয়াবহ হবে, এই আগুন কত ভয়াবহ হবে। ফলে এই বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সম্পর্কে এভাবে দিয়েছেন। অনেক দীর্ঘ বক্তব্য এগুলো সম্পর্কে হাদিসে রয়েছে, এগুলোর উপর বই রয়েছে। আপনি দেখবেন জাহান্নাম, জান্নাত এবং জাহান্নাম এই নামে এই বই রয়েছে, সেখান এই বইগুলো পড়ার জন্য চেষ্টা করুন, অবশ্যই উপকৃত হবেন। জি, আপনি একটা বিষয় জানতে চেয়েছেন, কোন কারণে সহজে জান্নাতে প্রবেশ করবে মানুষ? এত সহজে তার জান্নাতে প্রবেশ করতে পারবে, কিন্তু
জান্নাত প্রবেশ করতে হলে অবশ্যই ঈমান আমল সব ঠিক থাকতে হবে, তারপরে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রবেশ করাকে সহজ করবেন। কিন্তু এই কারণে একবারে সহজ জান্নাতে প্রবেশ করে যাবে আল্লাহ। এখানে মানে লটারির মতো কোনো বিষয় না, লটারি এমন বিষয় নেই যে আপনি হঠাৎ করে মানে সহজে মানে প্রবেশ করে চলে যাবে, এটা বিষয় নেই। জি, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন তাহমিদ আহমদ। আগের ইমেল আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন পিতার মৃত্যুর পর কোনো পরিবারে ভাই মা বোনদেরকে সম্পত্তি দিতে চাইছেন না, বোনরাও সম্পর্ক খারাপ হবে ভেবে আইনের আশ্রয় নিচ্ছেন না। বোনরা যদি সম্পত্তি পেতেন তাহলে তাদের হজ জাকাত ফরজ হয়ে যেত। বোনরা আইনের আশ্রয় নিয়ে সম্পত্তি নিচ্ছেন না, ফরজ কাজগুলিও আদায় করতে পারছেন না, এজন্য কি গুনাহগার হবেন? না, গুনাহগার হবেন না। আইনের আশ্রয় নেওয়াটাই তাদের জন্য উচিত, কিন্তু তারা যদি তাদের কাছে সম্পদ না থাকে জন্য গুনাহগার হবে কেন, প্রশ্নই আসে না। জি, কিন্তু সমস্যার কথা তো বলেছেন। জি জি, তো আপনি যেটা বললেন তার সম্পত্তি পাওয়ার চেষ্টা করা উচিত, অবশ্যই সম্পত্তি পাওয়ার চেষ্টা। আর আর ভাইয়ের তো উচিত সম্পত্তি দিয়ে দেওয়া, নাহলে কিন্তু গুনাহগার হবেন, কিন্তু জালেম হয়ে যাবেন। অবশ্যই, মানে তিনি যদি সম্পত্তি আদায় না করে থাকে তিনি অনেক বড় জালেম, কোনো সন্দেহ নেই। এবং ভাই তার উপর প্রথম ওয়াজিব হচ্ছে সে মানে দুর্বল যারা আছে বিশেষ করে বোনদের হক আদায় করে দেবে। যদি বোনদের হক আদায় না করে থাকেন। হ্যাঁ, আমরা ভাই তাহমিদ আহমদ আপনার ইমেল পড়ছিলাম, আপনি সবশেষে লিখেছেন কদরের রাতের আমলের সওয়াব নাকি ৮৩ বছরের বেশি। কেউ যদি ১ মিনিট ইবাদত করেন ৫৮ দিনের চেয়ে বেশি, ১ ঘন্টা ইবাদত করলে প্রায় ১০ বছরের সমান, ১ সেকেন্ড ইবাদত ২৩ ঘন্টা বেশি। আমরা বেজোর রাতগুলোতে যদি ১ ঘন্টা ইবাদত করি তাহলে কি উপরে বর্ণিত সওয়াব পাবো, নাকি সারা রাত ইবাদত করলে তবেই কদরের সওয়াব পাওয়া যাবে? ধন্যবাদ আপনাকে। একটা অঙ্ক করেছেন, আপনি যে অঙ্ক কষেছেন সেটা ভালোই কষেছেন, খারাপ না। আমরা আশা করি এই ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাত্রি ১০০০ মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত্রি। কিন্তু মানে এভাবে অঙ্ক কষে মানে টাকা না থাকলে শুধু অঙ্কই কষা যাবে কিন্তু টাকা পাওয়া যাবে না, মূলধন থাকতে হবে। মূলধনের জন্য চেষ্টা করেন, যদি ইবাদত করতে পারেন তাহলে অবশ্যই লাইলাতুল কদর এই ফজিলত পেয়ে যাবেন, কিন্তু ইবাদত না করে শুধু অঙ্ক কষলে কোনো লাভ হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আলতাফ হোসেন গোপালগঞ্জ থেকে। লিখেছেন কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এনটিভি লাভেরও এবং আপনাদের অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন, আপনি লিখেছেন যে আপনার 2টি জরুরি প্রশ্ন, আমরাও আপনার প্রশ্নের জরুরিভাবে জবাব দেওয়ার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, কেউ যদি জামাতে প্রথম কাতারে নামাজে দাঁড়ায় অথবা বায়ু নির্গত হওয়ার কারণে অজু ভেঙে যায়, এই অবস্থায় তার কী করণীয়? উল্লেখ্য পেছনের সবগুলো কাতার পরিপূর্ণ, বের হওয়ার কোনো উপায় নেই। বের হওয়ার যদি উপায় না থাকে তিনি বসে থাকবেন, তিনি আর সালাত আদায় করবেন না। কিন্তু বের হওয়ার উপায় আছে, বের হওয়া থাকবে না কেন, তিনি পাশে দিয়ে অতিক্রম করে সাইড দিয়ে চলে যাবেন, এটাই হচ্ছে বিধান। নাক ধরে মানে বের হয়ে যাবেন এবং মানুষ তাকে সাইড করে দেবে। এর সহজ বিষয়, এগুলো কঠিন বিষয় আমি দেখি না। সমস্যা হচ্ছে আমাদের সমাজের মানুষগুলো ইসলাম সম্পর্কে জানে না। মুসল্লি মানে দাঁড়িয়ে আছেন, তিনি মানে বুঝেন না যে একজনের ওজর আছে। যখন তিনি নাক ধরিয়ে যাবেন এর অর্থ হচ্ছে তিনি উজু করতে যাচ্ছেন। মানে শুধু জানাজানের অভাব আছে। হ্যাঁ, ইসলাম সম্পর্কে না জানার কারণে আমরা সেক্ষেত্রে কঠিন করে ফেলছি। কারণ দুইজন মানুষের মাঝখান দিয়ে চলে যাওয়াটা কোনো বিষয় না, সামনে দিয়ে অতিক্রম করে পাশ দিয়ে চলে যাওয়াটা কোনো বিষয় না। কিন্তু যদি না সম্ভব না হয়, সম্ভব না হওয়ার কিছুই নেই, এটা সম্ভব, পসিবল। কিন্তু যদি কোনো কারণে এরপরে না পারেন তাহলে তিনি সালাত আদায় করবেন না, বসে থাকবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা মোবারক বলা যাবে? আর রওজা মোবারক মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, এটাকে রওজা মোবারক বলার বিষয়ে সাব্যস্ত হয়নি, সহিহ কোনো রিওয়ায়াত আসেনি।
যতগুলো হাদিস আমরা পেয়েছি সবগুলোতে সাহাবায়ে কেরামগণ যে বর্ণনা উল্লেখ করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিসগুলোতে বলেছেন, সেখানে কবর বলেছেন। যদি কবর রাউজা হতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রাউজা হিসেবে আখ্যায়িত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রাউজা হিসেবে আখ্যায়িত করেননি। আবার রাউজা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করেছেন তার কবর থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবর থেকে রাউজাকে আলাদা করেছেন। সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যে আমার ঘর এবং আমার মিম্বারের মাঝখানে যে জায়গাটুকু আছে এটা হচ্ছে রাউদা। এটা জান্নাতের অনেকগুলো বাগানের একটি বাগান। রাউদা হচ্ছে বাগান। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে কিন্তু আলাদা করে দিয়েছে। কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এর ভিতরে কবর, আর এটা হচ্ছে বাইরে। সুতরাং বোঝা গেল যে রাউদা হচ্ছে বাইরে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাই রাউদা হতো, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সহ উল্লেখ করতেন যে আমার কবর সহ এটা হচ্ছে রাউদা, কিন্তু রাসূলুল্লাহ সেটা বলেননি। তৃতীয় নম্বর যে বিষয় হচ্ছে, মানে কবরকে কোনো পরিভাষায় কখনও রাউদা হিসেবে আখ্যায়িত করা হয়নি। শুধুমাত্র বেরলুই আকিদার পথভ্রষ্ট কিছু সংখ্যক লোক পরবর্তীতে কবরকে তারা রাউজা হিসেবে আখ্যায়িত করেছে। কবর আসলে রাউজা নয়। কারণ কবর, আপনি যদি বলেন কোনো ব্যক্তিকে যে আমি এই লোকটাকে রাউজায় রেখে আসলাম, এটা শুনছি নাকি কোথাও যে বলছে রাউজায় রেখে আসলাম? না, বলে যে তাকে কবর দিয়ে আসলাম। কারণ কবরটা এটা পরিভাষা, মানে, কিন্তু রাউজা এর পরিভাষা নয়। রাউজা এটা নিজেরা তৈরি করে একটা পরিভাষা আবিষ্কার করা হয়েছে। তাই সেলেফদের কারো কাছ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর রাউজা শব্দের প্রয়োগ অথবা রাউজা শব্দের ব্যবহার প্রমাণিত হয়নি, কোনো রওয়ায়াত আসেনি। বাকি রয়ে গেল যে বিষয়টি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রাউজা মুবারক বলা যাবে কিনা। রাউজা যেখানে বলা যাচ্ছে না সেখানে মুবারকের প্রশ্নই আসে না। মুবারকের সাথে আরেকটি জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে বরকত। বরকত শুধুমাত্র ওই সমস্ত জায়গাতেই বরকত আপনি নিতে পারবেন বা বরকতময় জায়গা হিসেবে আপনি উল্লেখ করতে পারবেন যেগুলোর ব্যাপারে সরাসরি হাদিসের মাধ্যমে বরকত প্রমাণিত হয়েছে। যেখানে হাদিসে বরকতের বিষয়টি আসেনি সেখানে বরকত বলার কোনো সুযোগ নেই। সুতরাং এটি একেবারেই বোঝা যাচ্ছে যে এটা মূলত কবর পূজারী অথবা পীর পূজারী অথবা কবর দরগা এর যারা সম্মান প্রদর্শন করে থাকেন তাদেরই তৈরি করা আবিষ্কৃত একটি বিষয়। কারণ তারা যেখানে দরবার সেখানেই তারা মুবারক শব্দ লাগিয়ে দেন, যেখানে কবর সেখানে মুবারক শব্দ লাগিয়ে দেন। কারণ বরকত তাদের কাছে সব জিনিসের মধ্যে, তাদের মন গড়া বরকত, মানুষের আবেগকে নিয়ে কাজ করার জন্য বরকত তাদের কাছে সব কিছুর মধ্যে। অথচ ইসলাম বরকতকে কিন্তু সীমাবদ্ধ করেছে, এমন সীমাবদ্ধ করেছে যে বরকতের একমাত্র অধিকারী হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বরকত দিবেন সেটাই বরকত, আর বাকি কোথাও বরকত নেই। সুতরাং এই রাউদা মুবারক এই ধরনের প্রয়োগ যথার্থ নয়, সঠিক নয়। জানতে চেয়েছেন যে রওজা মুবারকের অর্থ কি? রাউদা মুবারক হচ্ছে বরকতময় বাগান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগান, মুবারক হলো বরকতময়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তো বাগান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেন না যে আমার কবরটা হচ্ছে বরকতময়। কারণ বরকতময় হলে সাহাবায়ে কেরাম অবশ্যই এখান থেকে বরকত হাসিল করতেন, কখনো সেটা প্রমাণিত হয়নি। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ রবিউল ইসলাম, বাজিতপুর, কিশোরগঞ্জ থেকে। লিখেছেন, এনটিভিকে অনেক ধন্যবাদ সুন্দর অনুষ্ঠানের জন্য। আমার প্রশ্ন, হজরত আসওয়াদ সম্পর্কে কোরআন হাদিস মোতাবেক জানতে চাই। এক হুজুর ওয়াজে বললেন হজরত আসওয়াদ হলো বেহেশতি পাথর। প্রথমে রং ছিল সাদা, তারপর কাবা ঘরের প্রাঙ্গণে দুনিয়ার মানুষ চুমু দিতে দিতে তাদের পাপ চুষে নেওয়ার কারণে এই পাথর কুচকুচে কালো হয়ে গেছে। এই বক্তব্য কি ঠিক আছে? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন হাজী আসওয়াদ সম্পর্কে, যে কোন এক আলেম বলেছেন হাজী আসওয়াদ বেহেশতি পাথর ছিল, ধবধবে সাদা পাথর ছিল। পরবর্তীতে আল্লাহর ঘরে বা আল্লাহ বান্দাগণ চুমু দেওয়ার মাধ্যমে এটি পাপ শুষে শুষে কালো হয়ে গিয়েছে। হাজী আসওয়াদের এই যে বিবরণ, এই বিবরণটুকু সুনান তিরমিজির হাদিসের মধ্যে এসেছে। আহলে হাদিসদের মধ্যে একদল এই হাদিসকে সহিহ বলেছেন
এবং শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ সহি বলেছেন। বাকি আলেমদের একদল বলেছেন এই হাদিসটি সহি নয়, হাদিসের মধ্যে বিতর্ক রয়েছে। বাকি হাজি আসওয়াদ, এই যে হাজার, এই যে পাথর, এটি ওই রেওয়ায়তের মধ্যে এসেছে এটা জান্নাত থেকে এসেছে। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে নেমে আসেন তখন আদম আলাইহিস সালাম এই পাথর নিয়ে এসেছিলেন এবং এটা দবদবে সাদা ছিল, পরবর্তীতে কালো হয়ে গিয়েছে। তো এই বক্তব্যটুকু এতটুকু পর্যন্ত শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ যেহেতু সহি বলেছেন, এতটুকু পর্যন্ত আমরা বিশ্বাস করি, বা আলেমদের মধ্যে যারা সহি বলেছেন তাদের পক্ষে আমরা এতটুকু বিশ্বাস করি হতে পারে। কারণ গুনাহ তো আসলে কালিমা, গুনাহ তো কলুষ। গুনাহ যখন করে, ইযা আযনাবা আবদুন যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোনো বান্দা কোনো গুনার কাজ করে থাকে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। তো বুঝা যাচ্ছে গুনাহটা কালো, এটা বুঝে যাচ্ছে। তাহলে হাদিসের মানে এটা সহিহ হাদিস থেকে পাওয়া গেছে। সুতরাং গুনার মাধ্যমে মানুষের অন্তর কালো হয়ে যায়, মানুষের অন্তর শক্ত হয়ে যায়, অন্তরে কালো দাগ পড়ে যায়, মানে ইত্যাদি ইত্যাদি থেকে বোঝা যাচ্ছে মানে এটা হতে পারে। বাকি হাদিসের সনদ নিয়ে বিতর্ক রয়েছে, যেহেতু কেউ কেউ সহি বলেছেন আমরা এটাকে বিশ্বাস করি। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল ও নিবেদিত অনুষ্ঠানে আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা পৃথিবীতে জীবনযাপন করছি, ন্যায় আছে, অন্যায় আছে, পাপ আছে, পুণ্য আছে। আমরা পাপ করলে আমাদের কালিমা লিপ্ত হয়, আমরা ক্ষতিগ্রস্ত হই, অন্তর পাথর হয়ে যায়। আসুন আমরা পাপ কর্ম থেকে দূরে থাকি, পুণ্য অর্জনের চেষ্টা করি, অন্তরকে আমরা সাদা রাখি, পবিত্র রাখি। এই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।